জুলাই চেতনাকে ধারণ করে সনদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। সকালে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত ফ্যাসিবাদের গণহত্যা অব্যাহত ছিল। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর পূর্বাঞ্চল থেকে যোগ দিয়েছেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য মোহাম্মদ এমদাদুল হক। জনাব এমদাদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটি জানতে চাই যে জুলাই অভ্যুত্থানের ২ বছর পার হয়েছে। ২ বছর পর এসে প্রত্যাশা এবং প্রাপ্তির সমীকরণ কতটুকু মিলেছে বলে আপনি মনে করেন? আমি প্রথমে এবং যারা এই দেশে এই ঘটনার সাথে জীবনের যাদের জীবন তছনছ হচ্ছে, যারা মারা গেছেন, তাদের যারা আহত হয়েছে, তাদের সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে, শ্রদ্ধা জানাচ্ছে। প্রত্যাশা এবং প্রাপ্তি, এই দুইটা যদি আপনি একসাথে আমরা আলোচনা করি, আমার যেটা মনে হয় যে ৫ই আগস্টের ঘটনার মূল্যায়ন বিভিন্ন পদ্ধতিতে যে করা হয়, এটার মধ্যে কিছু গ্যাপ আছে আমি যেটা মনে করি। অনেকেই মনে করেন যে কোটা সংস্কার আন্দোলন এবং ৫ই আগস্টের যারা সামান্য সারিতে যাদেরকে আমরা চিনি, এরাই বোধহয় পুরা আপনার ১৭-১৮ বছরে যে আগের গভর্নমেন্ট যেভাবে দেশটাকে নিজেরা নিয়ন্ত্রণ করেছেন গণতান্ত্রিক পদ্ধতিহীন ভাবে, এবং তারা বাইরের প্রতিবেশী শক্তিকে যেভাবে আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে আমাদের শৃঙ্খলাকে বিনষ্ট করেছেন, এই ঘটনা কিন্তু শুধু ৫ই আগস্টে কোটা সংস্কার এটা দিয়ে বিচার করলে চলবে না। আমি প্রাথমিকভাবে এটা মনে করি যে একটা প্রত্যেকটা ঐতিহাসিক আন্দোলনের একটা ব্যাকগ্রাউন্ড থেকে একদিনে কোনো কিছু হয় না। ১৬-১৭ বছরের যে স্যাক্রিফাইস আছে যাদের রাজনৈতিক শক্তির এই দেশে, সেগুলোর মূল্যায়ন আমরা প্রপারলি অনেক ক্ষেত্রে করছি না। বিশেষ করে যারা জুলাই আন্দোলনের মূল নেতা হিসেবে যাদেরকে আমরা চিনি, তাদের বাকি ইতিহাসকে অবমূল্যায়ন করার একটা চেষ্টা আমার কাছে মনে হয় এটা দেশের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে বড় বাধা, গ্যাপ তৈরি করছে। একটা দুইটা যে শক্তি একত্রে আন্দোলন করেছিল, দুই শক্তির মধ্যে এই বিষয়ে এসে একটা গ্যাপ তৈরি হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে আপনার আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে কোটা সংস্কার সহ যে বৈষম্য দূর করার লক্ষ্যে এই অভ্যুত্থানটা হয়েছিল, আপনি কিছু কারণের কথা বলছিলেন, সেই বৈষম্য আসলে কতটা দূর হয়েছে? বৈষম্যের বিষয়টা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার কতটা কি করেছেন, এটা বিষয়টা নিয়ে অনেক কনফিউশন আছে। শৃঙ্খলা অনেক ক্ষেত্রে বিনষ্ট হচ্ছে। আপনারা দেখেছেন ২টা বছরের পর কি পরিমাণ প্রেশার দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। সুষ্ঠুভাবে কাজ করার একটা পরিবেশ তাদেরকে ঠিকমতো দেওয়া হয় না। এটা তাদের সদিচ্ছা এবং সুশৃঙ্খল কিছু স্টেপের ক্ষেত্রেও কিছু অসুবিধা ছিল বলে আমার মনে হয়। এরপরই আপনার বৈষম্য দূর করবার সংক্রান্ত দায়টা এসে পড়লো বর্তমান সরকারের উপর। বর্তমান সরকারের সময় কিন্তু হয়েছে মাত্র ৪ মাস। এই পরিস্থিতিতে আমার মনে হয় যে মূল্যায়ন করবার জন্য এক্ষেত্রে বৈষম্য কতটুকু কমেছে এটা মূল্যায়ন করতে গেলে আরেকটু সময় আমাদের হাতে দরকার। দেশের রাজনৈতিক ইতিহাসে মোড় ঘোরানোর দিন বলা যায় ৫ আগস্ট। সার্বিকভাবে রাজনীতি, অর্থনীতি বা সামাজিক ক্ষেত্রে এই অভ্যুত্থানের প্রভাব কেমন বলে আপনি মনে করেন? প্রথম প্রভাব হলো যে আমরা একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার পেয়েছি। যে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল সেটা একটা লাইনে এসেছে, এটা একটা প্রথম প্রাপ্তি। দ্বিতীয় প্রাপ্তি হলো যে দেশের মানুষের একটা আস্থা কিন্তু জন্মিয়েছে আবার রাজনীতির প্রতি, যে রাজনীতির প্রতি একটা অনীহা সৃষ্টি হয়েছে। এবং আমি ধন্যবাদ দিই বাংলাদেশের সেনাবাহিনীকে এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে। সেনাবাহিনী কিন্তু বহু পথে মানে বিপরীত পরিস্থিতির মধ্যে, যেখানে তাদের নিজের জীবনের সংখ্যা ছিল, আপনারা জানেন যে বাইরের একটা শক্তি আমাদের দেশটাকে নানা পদ্ধতিতে বিভিন্ন পাওয়ার স্ট্রাকচারে তারা নিয়ন্ত্রণ করত। সেনা প্রধান এবং তার সাথে যারা এই অভ্যুত্থানের সমর্থক অবস্থানে নিয়েছিলেন, তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আপনার এইটাকে সার্থক করার চেষ্টা করছে। আর আমাদের প্রধানমন্ত্রীকে আপনি জানেন যে ১৭ বছর দেশের বাইরে ছিলেন। উনি প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত বাংলাদেশকে নিয়ে ভেবেছেন, চিন্তা করেছেন এবং গবেষণা করেছেন। বাংলাদেশের প্রতিটা প্রান্তকে উনি চিনেন। লন্ডনে বসে থাকলেই যে চেনা যাবে না বিষয়টা এরকম না, উনি চেনেন, জানেন এবং সেই অনুযায়ী চেষ্টা করছেন। তার চেষ্টার কোনো ত্রুটি আমি এ পর্যন্ত দেখি না। আমি প্রত্যাশার ব্যাপারে আমি খুবই আশাবাদী যে যদি প্রধানমন্ত্রী থাকেন এবং এই চিন্তার ধারা যদি বজায় থাকে, ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। নিশ্চয়ই সেই প্রত্যাশা সারা দেশের মানুষও করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।